ওই সন্দেশখালী মায়েদের বোনেদের যেভাবে কান্না আর্তনা বেদনা, কিন্তু একটা লজ্জাজনক ঘটনা যে বাংলার মেয়ে অগ্নিকন্যা হয়ে যেভাবে বলতো তৃণমূলের দলের নেতারা যে বাংলার মমতা ব্যানার্জি হচ্ছে অগ্নিকন্যা, কিন্তু সেই অগ্নিকন্যা হয়ে এখনো পর্যন্ত সন্দেশখালী মা বোনেদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে না সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি বলবেন এই প্রসঙ্গে? দেখেন, আজকের মাননীয়া যখন 2011 সালে এসেছিল, 2011 সালের পরই আমরা পার্ক স্ট্রিটের ধর্ষিতর কাণ্ড দেখেছিলাম। সেখানে পার্ক স্ট্রিট ধর্ষিত কাণ্ডে কি দেখেছিলাম, একজন আইনের রক্ষককে তিনি দায়বদ্ধ করে দিয়েছিলেন নিজের নিজের দলের ছেলেদেরকে সেফ রাখার জন্য। আমরা দেখেছিলাম কোথায় কামদুনিতে যখন একজন মায়ের সন্তান একজন আমাদের বোনকে ছিনিমিনি করলো, তার দেহকে খণ্ড বিখণ্ড দিয়ে তাকে রেপ করা হলো। এই মৌসুমী কয়াল বা এদেরকে ওরা মাওবাদী তকমা লাগিয়ে দিয়েছিল। আজকের শুধু এই সন্দেশখালী নয়, এই বাংলাতে অলিতে গলিতে যেভাবে আমরা কিছুদিন আগে দেখতে পেয়েছিলাম হাঁসখালির একটা বোনকে যেভাবে নির্মমভাবে রেপ করে মেরে দিয়েছিল, এটা কিন্তু তার অন্যতম নজির। তাই শুধু সন্দেশখালীটা আমাদের দেখলে হবে না কো, এই প্রতিবাদের ঝড়টা হয়তো সন্দেশখালীর মায়েরা তুলে এনেছে, বোনেরা তুলে এনেছে, তাদেরকে ধন্যবাদ জানায়। এই পরিস্থিতির উপরে শাসকের চক্ষু রাঙানি চোখ রক্ত চোখকে উপেক্ষা করে যেভাবে তারা লড়াই সংগ্রাম করছে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং শুধু সন্দেশখালী নয়, এই দিদিমণির আদরের দুলালের ভাইদের মনোরঞ্জন করার জন্য যেভাবে আমরা দেখেছি তানার দলের মিনিস্টার পার্থবাবুর মতন মানুষ, 75 বছরের মানুষের 23 বছরের সুন্দরীদের সঙ্গে যোগাযোগ। এবং আমরা দেখেছি কুন্তলের মতন একজন বলিষ্ঠ নেতা যারা হচ্ছে যুব সমাজের আইকন বলে মনে করেন, তানাদের সঙ্গে কাদের সঙ্গে সম্পর্ক। এই তৃণমূলের এজেন্ডা হচ্ছে নারীদের একটা উপভোগ করার জায়গা। তাই এটাকে বর্জন করার জন্য বাংলার মানুষকে বলবো, আপনারা যত শীঘ্রই পারেন এই দলটাকে প্রতিহত করে সরিয়ে দিন, না তো বাংলার সংস্কৃতি বাংলার সম্প্রীতি বজায় রাখাটা হয়তো কঠিন হয়ে যাবে বলে আমরা মনে করছি। আর ধন্যবাদ ধন্যবাদ আলমগীর সাহেব, আমাদের পাবলিক বাংলার টেলিফোন লাইনে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।